ভাগ্য সত্যিই বড় অদ্ভুত খেলোয়াড়। কাউকে সে এমনভাবে হাসায় যেন পৃথিবীর সব সুখ তার হাতের মুঠোয়। আবার কাউকে এমনভাবে অপেক্ষায় রাখে যেন জীবনটা শুধু না পাওয়ার গল্প হয়েই থাকে। কেউ স্বপ্ন দেখে আর সঙ্গে সঙ্গেই তা পূরণ হয়ে যায়, আর কেউ একই স্বপ্ন বুকে নিয়ে বছরের পর বছর নীরবে দীর্ঘশ্বাস গুনে যায়। তা জেনেও মানুষ বেঁচে থাকে, কারণ ভাগ্য যতই নির্মম হোক, আশাটা হারিয়ে ফেললে জীবনটাই থেমে যাবে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজকে একদম দুপুরে রান্নাবান্না থেকে শুরু করেছি, সকালে আর দেখাইনি। দুপুরে এই যে আজকে অনেক কিছু হবে। এটা চিংড়ি মাছের, মাছগুলো একটু ছোটো ছোটো মালাইকারি, তারপরে রুই মাছের ঝাল হলো, রুই না ওটা কাতলা, তারপরে হবে চিকেন কারি। আর চিকেনটা আমি রান্না করেছি অনেক দিন পর, দারুণ টেস্ট হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটা টেস্টি হয়েছে। নিজের আজ রেঁধেছি বলে বলছি না, সত্যিই সুন্দর হয়েছিল। আর তারপরে অনেক কিছু হয়েছিল, শুক্তো টুক্তো, তারপরে ভাজাভুজি, অনেক কিছু হয়েছিল। তো আজকে এখান থেকে শুরু করলাম। আর ঝটপট করে রেঁধে নেব, খুব বেশি কিছু রাঁধবো না, প্রচণ্ড গরম। আর হলো এই কথাগুলো বললাম কারণ ওই বলি না, আমি ভাবি বসে বসে ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো সত্যিই তাই, ভগবান কিছু কিছু মানুষকে না মানে এমনভাবে পৃথিবীতে পাঠায় যেন ওরা চাওয়ার সাথে সাথেই সব কিছু পেয়ে যায়। আর কিছু কিছু মানুষকে দেখো এত অপেক্ষা করায়, এত অপেক্ষা করায়, এত অপেক্ষা করায়, যেন ওরা অপেক্ষা করতে এসেছে। এরকম একটা যেন না ভাবি, নিজের জীবন দিয়ে উপলব্ধি করি, আশেপাশে যেগুলো দেখি সেগুলোই রিয়েলাইজ করি। তো সেগুলো একটু বলি। তো জীবনে তো পাওয়া না পাওয়া থাকবেই, আক্ষেপ থাকবে, অপেক্ষা থাকবে, হতাশা থাকবে, আবার বলে না পাওয়ার আনন্দও থাকবে, না পাওয়ার দুঃখও থাকবে, সব মিলেমিশে নিয়েই জীবন। তো যাই হোক, তারপরে দেখো এখানে দুপুরের পুজো পাঠও কমপ্লিট, স্নান করে পুজো পাঠও সেরে নিয়েছি। আর খুব ছোট্ট করে দেখাবো শর্টে। আর ঠাকুরের পুজোটা না খুব মন ভরে দিই, খুব শান্তি লাগে, একটু টাইম নিয়ে বসে ধীরে সুস্থে দিই। আমার খুব ভালো লাগে ভগবানের সামনে বসে থাকতে, ভগবানের সাথে মনে হয় যেন কানেক্ট হতে পারি, এরকম একটা ব্যাপার। ভগবানকে মানে মানে আমার খুব ভালো লাগে আর কি, এই পুজো পার্বণ সব কিছু নিয়ে। তো খুব সময় নিয়ে করি, টাইম নিয়ে করি। আর মানে চেষ্টা করি ভগবানের জন্য সবসময় নিজেকে মানে নিয়োজিত রাখার। তো এটাই। আর ছেলেটা এখন বাড়িতে নেই, ও গেছে বাজারে, ওর পিসিমণি এসছে, তো ওর পিসিমণি দিদিয়ার সাথে ওর ঠাম্মি গেছে বাজারে। তো আমি যেন ধীরে সুস্থে আরামসে পুজোটা এখানে দিচ্ছিলাম। আর পুজোটা দিতে দিতে শুধুই ভাবি যে ভগবানের কাছে মানে শুধুই প্রার্থনা রাখি যে ভগবান আরও আরও কাছে টেনে নিক আমাকে এটাই প্রার্থনা, ভগবানের চরণে ভগবান কৃপা করুক সবসময়, যেন বাকি জীবনটা ভগবানের চরণে নিয়োজিত করতে পারি নিজেকে, এই প্রার্থনা থাকবে ভগবানের কাছে সব সময়। তো যাই হোক, তারপরে এখানে তো দেখে নিলে তোমরা পুজো পাঠ কমপ্লিট করে নিয়েছি। আর তোমরাও ভগবান দর্শন করো, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে। ভগবান সবার নিশ্চয়ই ভালো করবে। তারপরে আজ ছিল হাটবার, দেখো প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম পড়েছে। আর তারপরে এখানে দিয়ে নেবো তুলসী গাছের জল। আর রোদ্দুর দেখেছো কি, বাইরেটা একদম খা করছে, হাটে কোনো মানে দোকানদার বসেনি, সব মালটাল এনে রেখে গেছে, বিকালের দিকে বসবে। অসম্ভব গরম আর অসম্ভব রোদ্দুর, এই যে। আর মেঘলাও করছে, দু একজন পাতিয়েছে দেখেছো, যে সব মালপত্র ঢিবি করে করে রেখে চলে যায়, কারণ এই গরমে তো দুপুরবেলায় কোনো লোকজনই থাকে না। তারপরে এখানে খেয়ে নিচ্ছিলাম প্রসাদ, ধীরে সুস্থে বসে প্রসাদটা খেয়ে নেব। নিয়ে তারপরে এখানে একটু, যেহেতু চিকেন হয়েছে, তা ভাবলাম একটু শসা আর পেঁয়াজ কেটে নিই। টমেটোও আছে, বাট টমেটো ভালো লাগছে না, খেতে চায় না, তো ওই জন্য আর দেবো না, ইচ্ছা করে না খেতে। খাই না যে তা না, কিন্তু আছে আর দেবো না। তা ভাবলাম একটা শসা টমেটো একটু কেটে নিই, ভালো লাগে। এমনি দিনও খাই, কিন্তু মানে মাংস টাংস হলে একটু বেশি শসাটা তখন একটু বেশি খাওয়া হয়। আর দেখো তো, আমি এমনি কাঁচা পেঁয়াজ পছন্দ করি, আমি রুটি ভাত সব কিছুর সাথেই খাই। তা মাংস হলে আরও করা হয় বিশেষ করে। তা সেটাই এখানে একটু রেডি করে নিচ্ছিলাম দুপুরে খাওয়ার আগে, প্রসাদ টসাদ খেয়ে যে এগুলো একটু রেডি করে নিই। তারপরে তো ওরা আসলে তারপরে খেতে বসবো, ওরা গিয়েছে একটু বাজারে, তো ঝমঝম করে নিচ্ছিলাম। আর বিকালে এসেছিলো, তো দুপুরেই খাবার আগে বিকালে বললাম সরি, কি ঝড় বৃষ্টি হয়েছিল, তারপরে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছিল, প্রচুর ঝড় বৃষ্টি হলো। তো চলো টাটা।